বাংলায় একের পর এক মসজিদ থেকে খুলে ফেলা হচ্ছে মাইক আর লাউড স্পিকারে দেওয়া যাবে না আজান। সারা রাজ্য জুড়ে শুরু হয়ে গেল পদক্ষেপ, কিন্তু হঠাৎই নির্দেশিকা কারা জারি করলো, কেনই বা এমন সিদ্ধান্ত নেওয়া হলো জানুন। পশ্চিমবঙ্গের একাধিক মসজিদ থেকে লাউড স্পিকার বা মাইক খুলে ফেলার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রশাসনের দাবি এটি কোনো নতুন সিদ্ধান্ত নয়, বরং শব্দ দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত আদালতের নির্দেশ এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পুরনো নির্দেশিকা মেনে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। সরকারি নিয়ম অনুযায়ী কোনো ধর্মীয় প্রতিষ্ঠান, তা মসজিদ, মন্দির, গির্জা বা গুরুদ্বার যাই হোক না কেন, নির্ধারিত শব্দসীমার বাইরে লাউড স্পিকার ব্যবহার করা যায় না। যদি নির্ধারিত ডেসিবেল মাত্রা অতিক্রম করা হয় তাহলে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। এবারে বলে আইন কি বলছে। 1996 সালে কলকাতা হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্ট শব্দ দূষণ নিয়ন্ত্রণ নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দেয়। আদালত জানায় লাউড স্পিকার ব্যবহার কোনো মৌলিক অধিকার নয়, অর্থাৎ ধর্মীয় অনুষ্ঠান করা মৌলিক অধিকার হলেও উচ্চস্বরে মাইক বাজানোর অধিকার অসীম নয়। আদালত আরও নির্দেশ দেয় নির্দিষ্ট ডেসিবেল সীমা মেনে চলতে হবে। পরিবেশ সুরক্ষা আইন এবং শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধি অনুযায়ী প্রশাসন প্রয়োজনে লাউড স্পিকারের ব্যবহার নিয়ন্ত্রণ বা বন্ধ করতে পারে। সাধারণভাবে রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত লাউড স্পিকারের ব্যবহারের ওপর করা বিধিনিষেধ কার্যকর থাকে বিশেষ অনুমতি ছাড়া। তবে আইন থাকলেও এই পদক্ষেপ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। আইএসএফ এবং পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ত উলামার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে পুলিশ নাকি আইনকে ভুলভাবে ব্যাখ্যা করছে। তাদের বক্তব্য, আদালত কখনো মসজিদ থেকে মাইক খুলে ফেলার নির্দেশ দেয়নি, বরং নির্ধারিত ডেসিবেল সীমার মধ্যে ব্যবহার করার কথা বলা হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ত উলামার সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী জানিয়েছেন এই পদক্ষেপের বিরুদ্ধে তারা আইনি পথে যাওয়ার কথা ভাবছেন। অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি সুমিত ভট্টাচার্যের বক্তব্য, ধর্মীয় অনুষ্ঠান হোক কিন্তু অপ্রয়োজনীয়ভাবে মাইক ব্যবহারের প্রয়োজন নেই। তার মতে শব্দ দূষণ রোধে আইন সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত। অর্থাৎ একদিকে শব্দ দূষণ নিয়ন্ত্রণ এবং আদালতের নির্দেশ কার্যকর করার প্রশ্ন, অন্যদিকে ধর্মীয় প্রতিষ্ঠানের অধিকার ও সেই নির্দেশের ব্যাখ্যা নিয়ে বিতর্ক। এই বিষয়ে আপনার কি মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে।